প্রায় ১০ কোটি টাকা মূল্যের আলিশান বাড়ি, গাড়ি ও একাধিক ফ্ল্যাটসহ অঢেল সম্পদের মালিক বনে গেছেন রাজুকের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও এক বিধবা নারীর প্রায় ২ কোটি টাকা মূল্যের জমি দখল, স্কুলের শিক্ষক, দপ্তরি ও আয়ানিয়োগে অর্থ বাণিজ্য এবং স্কুলের নামে জমি ক্রয় করার কথা বলে নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে নজরুলের বিরুদ্ধে। খাজনা, নেকট, খারিজ, বিটি বাড়ি সব আমার স্বামীর নামে, সব কাইটা ফেলাইছে। মারবার আহে, কাটবার আহে, আমার স্বামীরে এনে কবজে কাইটা ফেলাইছে ডাকাইতে নজরুলে। এলাকায় রয়েছে তার নিজস্ব ক্যাডার বাহিনী। বিগত সরকারের সময় ওই বাহিনী দিয়েই মানুষের জমি দখল করেছেন। কেউ তার বিরুদ্ধে কথা বলতে গেলেই ক্যাডার বাহিনী দিয়েই নির্যাতন চালাতেন ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের মুন্সিচর গ্রামের মৃত তাহের মাস্টারের ছেলে নজরুল। ওনার আব্বা ছিল একজন স্কুল টিচার, শিক্ষক। এখন জাংলি হইলে কলা গাছ হয়ে গেছে। ঢাকাতেও ফ্লাইট বাসা আছে নিজস্ব নামে, আর প্লট তো আছে, রাজুকে থাকে। এলাকার মানুষ ওনার ভয়ে মুখ খুলে না, যেই কিছু বলবো তার মনে হয়তো বাইরে ভালো হতে পারে। সে ক্যাডার বাহিনী দিয়ে তার ওর অত্যাচারে আমরা অতিষ্ঠ এই গ্রামবাসী। ১৯৯৮ সালে রাজুকে কেরানি পদে মাস্টার রোলে যোগদান করেন মোহাম্মদ নজরুল ইসলাম। ২০০১ সালে কেরানি পদের চাকরি স্থায়ীকরণ হয়। এরপরেই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান তিনি। গ্রামের বাড়ি মুন্সিচরে প্রায় ১০ কোটি টাকা মূল্যের আলিশান রাজপ্রাসাদ তৈরি করেন তিনি। ২০০৯ সালে স্থানীয় সাবেক এমপি বেনজির আহমদের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। অল্পদিনেই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতি পান। এই বাড়িটা আমরা ৬০ বছর খাইতেছি, বাবু খেয়েছে, আমরা ১৩-১৪ বছর ধরে জমিন গন্ডগোল, জমিন ডাসাল বাপের। এই জায়গাটা যে আপনারা দেখতে আছেন, এই জায়গাটা হলো ১ লক্ষ টাকা ডিসিমল ফালিয়ে নিছে। এই জায়গাটা কমপক্ষে ৫ লক্ষ টাকা মূল্য। এই জায়গাটার স্কুলের কথা বলে নিয়ে এখন নিজের নামে এটা করে নিছে উনি। মাঠে ফালানোর সময়ও উনি এখান থেকে অনেক টাকা পয়সা আত্মসাৎ করছে। ক্ষমতার প্রভাব দেখিয়ে স্কুলের পাশেই ৪.৫% জমি স্কুলের নামে ক্রয় করার কথা বলে নিজের নামে রেজিস্ট্রি করেন নজরুল। এ বিষয়ে মোহাম্মদ নজরুল ইসলাম জানান, তিনি রাজুক থেকে একটি প্লট পেয়েছিলেন। ওই প্লট বিক্রি করে তিনি গাড়ি বাড়ি ও জমি ক্রয় করেছেন। এছাড়াও তার স্ত্রীর ব্যবসা রয়েছে। তিনি আরও জানান, স্কুলের শিক্ষক নিয়োগে কোনো টাকা তিনি আত্মসাৎ করেননি, এমনকি কারো জমি দখল করেননি। কাগজ দেখে তিনি জমি ক্রয় করেছেন।